আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায়ের যত রকমের এমসিকিউ আছে, অর্থাৎ এই অধ্যায়ের এত এত এমসিকিউ এর ভিতর থেকে আমরা মাত্র 25টা এমসিকিউ নিয়েছি। যে এমসিকিউ গুলো তোমরা যদি বেসিক সহকারে করো, তাহলে এই অধ্যায়ের আরো বাকি যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তোমাদের খুব সহজেই হয়ে যাবে। আসো সেটা আমরা দেখি। দেখো, তোমাদের প্রথমে বলা আছে কি যে সাইন থিটা ইকুয়াল √3/2 হলে কট থিটা এর মান নির্ণয় করো। তো এখানে অনেকেই অনেকভাবে করে আর কি, যেটা তোমার হচ্ছে মনে করো যে সূত্র দিয়ে করে, অনেকভাবে করে। তো আমরা এইভাবে করবো না, আমরা নর্মাল একটা বেসিক নিয়মে আগাবো। তো দেখো, তোমার এইটা যখন হবে তোমরা ভেবে ধরবে কি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কি একটা সমকোণী ত্রিভুজ ধরলাম। এখন এই সমকোণী ত্রিভুজের এই যে এটা কি সমকোণ না? তো তার বিপরীত বাহুকে বলা হয় কি অতিভুজ। এখন যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো কোণের কথা উল্লেখ নেই, তার মানে কি আমি চাইলে এটাকে লম্ব ধরতে পারি, চাইলে এটাকেও লম্ব ধরতে পারি, আবার এটাকেও ভূমি ধরতে পারি, এটাকেও ভূমি ধরতে পারি। তবে নর্মালি আমরা কি করি, যেটা লম্ব লম্ব বরাবর থাকে সেটাকে আমরা কি ধরি, লম্ব ধরি। আর নিচেরটাকে কি ধরি, ভূমি। তুমি চাইলে এটার অন্যটাও ধরতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। এরপর দেখো কি আছে এখানে, সাইন থিটার মান দেওয়া আছে। তো সাইন থিটা, তো দেখো সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ, এরকম না? তো লম্ব ভাগ অতিভুজ। আর এই যে দেখো সাইন থিটার মানটা কি দেওয়া আছে, সাইন থিটার মানটা তোমার দেওয়া আছে হচ্ছে √3/2 দেওয়া আছে। তাহলে এখন লক্ষ্য করো, উপরে আছে লম্ব, উপরে আছে কি √3, তার মানে কি লম্বের মান হবে √3। তাহলে এই যেখানে বসা দিবে লম্বের মান কি হবে √3। আর নিচে আছে অতিভুজ, নিচে আছে কি ভূমি, অর্থাৎ অতিভুজের মানটা কি হবে 2। তাহলে আমার আরেকটা কি বাহু আছে দেখো, ভূমি। তো ভূমির মানটা বের করতে হবে। তো তোমাদের দেখো আমি গত আমাদের যে কোন অধ্যায়, এটা সপ্তম অধ্যায় যেটা ছিল, সেই অধ্যায়ে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের কোন কোন বাহু থাকলে এগুলা কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। তো তার ভিতরে একটা এরকম ছিল যে 1√3/2। তো এই শর্টকাটটা তখনই খাটবে যখন আমাদের বড় বাহুটা অতিভুজে থাকবে, অর্থাৎ 2 থাকবে অতিভুজে। তো দেখো, এই যেখানে আমার 2 আছে অতিভুজে, তার মানে এটা আমি ক্যালকুলেশন তোমরা ওই যে করো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এভাবে করতে হবে। তো এই যে শর্টকাটটা তুমি বসালে কি হবে, দেখো ডিরেক্ট আমরা বসা দিতে পারি, এটার মান কি হবে 1। তো একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু আমরা এমসিকিউ করতেছি, তো এখানে আমাদের করতে হবে কি কত শর্ট সময়ে আমরা এই জিনিসগুলো সলভ করতে পারি সেটা। তাহলে এটা হবে 1। তো তাহলে দেখো আমি পেয়ে গেলাম যে অতিভুজ লম্ব ভূমি তিনটা পেয়ে গেছি। এখন আমি যে কোনো মান বের করতে পারবো। তাহলে এখানে কি আছে, কট থিটা। তো কট থিটা, তো কট থিটার সূত্র কি বলো? কট থিটা মানে আমরা কি জানি যে ভূমি ভাগ কি হবে, বলো আমার সাথে সাথে বলো, লম্ব। তোমরা এক কাজ করো, একই সাথে প্র্যাকটিস করো, খাতা কলম নিয়ে বসো এবং একই সাথে প্র্যাকটিস করো। দেখো, তো ভূমির মানটা কত আছে, ভূমি আছে 1, আর লম্বের মানটা কি আছে √3। তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা, 1/√3। তো দেখো এখানে কোথায় আছে 1/√3, কোথায় আছে, এই যে প্রথম নাম্বারটায় আমাদের কি আছে 1/√3, অর্থাৎ এর উত্তর হবে ক নাম্বারটা। বুঝা গেছে? এইভাবে প্রত্যেকটা ম্যাথ করবে, দেখবে তোমাদের একদম পানির মতো সহজ লাগতেছে। আসো 2 নাম্বারটা আমরা দেখি। এখানে একটা আমাদের চিত্র দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল সমকোণী ত্রিভুজ, যে এ বি সি, যার এই বাহুটা দেওয়া আছে 2, এই বাহুটা দেওয়া আছে 3, এই বাহুটা দেওয়া নাই। এখন বলছে কি সাইন বি নির্ণয় করো। তো সাইন বি এর অর্থ কি, সাইন বি এর অর্থ হচ্ছে তোমাকে আসলে বি কোণের সাপেক্ষে নির্ণয় করতে বলছে। তো যেহেতু বি কোণের সাপেক্ষে নির্ণয় করতে বলছে, আমরা কি জানি থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের কি লম্ব। তো তাহলে কি হবে, এই যে এটা হচ্ছে আমার বি কোণ, তো এর বিপরীত যে বাহুটা আছে তার মানে এই মানটা আমাদের কি হবে লম্ব। আর 90 ডিগ্রির বিপরীতটা কি হয় অতিভুজ, অতিভুজ। তাহলে এই দুইটা বাদ যে আছে সেটা কি হবে ভূমি। তার মানে আমাকে মান দেওয়া আছে কিসের, দেখো যে লম্বর আর হচ্ছে ভূমির মান দেওয়া আছে। এখন আমাকে বলছে যে সাইন বি এর মান নির্ণয় করো। তো আমরা সাইন থিটা মানে কি জানি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখন দেখো লম্বর মানটা আমাকে দেওয়া আছে 2, সমস্যা নেই। এখন অতিভুজের মান কি দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে অতিভুজের মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কি হবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো দেখো লম্বের মানটা কি আছে 2, ভূমির মানটা কি আছে 3। তো বসাও 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে কত হয় 4 + 9 কি হবে 13। এটা কার মান, অতিভুজ স্কয়ারের মান, অতিভুজ স্কয়ার। কিন্তু আমার কি অতিভুজ স্কয়ার দরকার না, আমার দরকার কি শুধু অতিভুজ। তাহলে আমরা কি করবো, উভয় পাশে রুট করে দেব। তাহলে কি হয় √13। তাহলে এই যে অতিভুজ, এটার মান আমার কি √13।
এবার দেখো তোমাকে বলছে সাইন বি, তো সাইন বি মানে কি লম্ব ভাগ অতিভুজ, লম্বের মান কত 2 ভাগ অতিভুজের মান কত √13, তার মানে কি 2 ভাগ √13 কোথায় আছে, এই যে দেখো ক নম্বরে আমাদের এই উত্তরটা আছে 2 ভাগ √13। তাহলে এটা হবে আমাদের কি উত্তর। তুমি একটা বেসিক শিখবে, দেখবে প্রত্যেকটা অঙ্কে একই টাইপের হয়ে যাবে। হুম। আসো এবার কি আছে, যে টেন থিটা ইকুয়াল 4/5 হলে কোসেক থিটা ভাগ কট থিটা এর মান নির্ণয় করো। এখানেও সেম প্রসেস, অনেকেই অনেকভাবে করবে, অনেক সূত্র খাটাবে, আমি সূত্র পারি না, খাটাবো না। পারা না বলতে গেলে পারতে তো অবশ্যই হবে, কিন্তু এখানে তোমার এত সূত্র খাটানোর দরকার নেই, ডিরেক্ট মানটা বসে দিবে। তো দেখো আগের মতোই আমরা কি জানি যে এখানে যেহেতু বলছে কি যে টেন থিটা, তো টেন মানে কি, টেন থিটা, তো টেন থিটা মানে কি দেখো, টেন থিটা কি হবে লম্ব ভাগ কি হবে ভূমি। তো এখানে মানটা কি দেওয়া আছে যে টেন থিটার মান কি 4/5, তার মানে এখানে কি লিখবো 4/5, অর্থাৎ লম্বের মান হবে আমাদের কি 4, ভূমির মান হবে কি 5। তো দেখো আবার যদি আমরা এভাবে ত্রিভুজ আঁকাই তাহলে কি হবে, লম্বের মান কি হবে 4, ভূমির মান হবে হচ্ছে আমাদের কি 5। এইবার দেখো অতিভুজের মানটা, তো তোমরা এখানে যে শর্টকাটে ভুলটা করবে যে আমরা শিখাইছিলাম কি 3, 4, 5 এই তিনটা, মানে এই তিনটা যে কোনো দুটো থাকলে আরেকটা হবে অপর বাহু, তার মানে কি 4 আর 5 আছে মানে অপরটা কি দিবে 3 দিবে। তো যারাই 3 দিবে সেই জিনিসটা কি ভুল, কারণ কি এই শর্টকাটটা তখনই খাটবে যখন এই তিনটার ভিতরে যেটা বড় সেটা আমাদের কোথায় থাকবে, সেটা অবশ্যই আমাদের কোথায় থাকতে হবে, অতিভুজে থাকতে হবে। তাহলে এই যে দেখো আমাদের যে অতিভুজ সেখানে কি বড়টা কি আছে, বড়টা কি ছিল 5, 5টা কি এখানে আছে নাই, তার মানে এই শর্টকাটটা আমরা দিতে পারবো না। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে একটু আগে আমরা যে শিখলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই শর্টকাটটা ইউজ করতে হবে। তো বসাও অতিভুজ স্কয়ার যদি আমরা করতে চাই তাহলে কি লম্ব স্কয়ার মানে কত 4, একদম ডিরেক্ট করবে 4 স্কয়ার যোগ 5 স্কয়ার, তাহলে কত হবে 16 যোগ 25, তো ক্যালকুলেশন করো কত হবে 41। তো এটা কার মান হবে, অতিভুজ স্কয়ারের মান। তো শুধু অতিভুজ মানে কি √41 একবারে বসায় দিবে, এত করার সময় নেই, কারণ তোমাকে সময় বাঁচাতে হবে। তো তাহলে দেখো এটা কি হবে √41। এরপর কি হবে, তোমাকে বলছে যে এটা কোসেক থিটা। এবার বলো কোসেক থিটার সূত্র কি। কোসেক থিটার সূত্র হচ্ছে আমাদের যে জানি অতিভুজ ভাগ কি লম্ব, তাহলে অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে √41 ভাগ লম্বের মান কত 4, বসাও, এই যে ভাগ ছিল না ভাগ দাও। তারপর কি আছে দেখো কট থিটা, কট থিটা মানে কি জানি ভূমি ভাগ অতিভুজ, সরি ভূমি ভাগ লম্ব। তো ভূমি কি আছে দেখো, ভূমি আছে 5 ভাগ লম্ব মানে কি আছে 4, দাও। তাহলে এই যে এই 4 কাটা যায়, তাহলে থাকবে কি √41 ভাগ কত 5। তো দেখো √41 ভাগ 5 কোথায়, এই যে খ নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, প্রত্যেকটা সেম একই বেসিসে নামবে। বুঝাইছে। আসো এবার চিত্রের আলোকে tan p প্লাস cot r এর মান নির্ণয় করো। এই যে এই জায়গাতে অনেকেই ধরাটা খাও, এখানে দিছে একটা কোণ, এখানে দেওয়া আছে আরেকটা কোণ, তাহলে কি হবে দেখো আসো আমরা, যে আমরা আগে একটা ত্রিভুজ আঁকাই আগে, দেখো ত্রিভুজটা যদি আমরা আঁকাই তাহলে জিনিসটা কেমন হবে, যে আমাদের এখানে ত্রিভুজটা দেওয়া আছে এটা পি কিউ আর, দেখো পি কিউ আর, সেম ত্রিভুজটা আমি আরেকবার আঁকাবো, সেটা কি হবে পি কিউ আর। তোমরা এই মেন বেসিক গুলো বুঝো না জেনে সবসময় ভুল করো, তোমরা যদি এই বেসিক গুলো বুঝে থাকো তাহলে দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না। তো এখন দেখো তোমাকে বলছে যে tan পি অর্থাৎ পি কোণের সাপেক্ষে নির্ণয় করতে বলছে। তো পি কোণ কোনটা, এটা। আর এখানে বলছে কি কট আর মানে কি আর কোণের সাপেক্ষে, আমি এখানে ধরলাম এটা, তাহলে দেখো এটা আমার থিটা কোণ না, আমরা কি জানি থিটা কোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি লম্ব। তাহলে এই যে দেখো থিটা কোণ আছে এটা, তো এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে আমাদের কি লম্ব, এটাতে তোমাদের সমস্যা হবে না। আবার দেখো এখানে কি আছে 90 ডিগ্রি না সমকোণ, তার বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। এই জায়গাতে তোমাদের খুব একটা প্রবলেম হয় না, কারণ অ্যাজ ইউজুয়াল তোমরা কি করো, খাড়া যে থাকে তাকে ধরো লম্ব, আর যে নিচে থাকে মাটির বরাবর সেটাকে তোমরা কি ধরো ভূমি ধরো, তাহলে লম্বার অতিভুজ বাদে যে থাকবে সে কি হবে ভূমি। এটাতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না আশা করি। এবার দেখো এই যে আমাদের যে কোণটা আছে সে কোণটা কি পি কোণ না, তো পি কোণের সাপেক্ষে যদি হয় তাহলে আমার সাথে দেখো খুব ভালো মতো ঠান্ডা মতন লক্ষ্য করবে যে আমার বাহুটা খাড়া আছে না শুয়ে আছে না কি আছে দেখার দরকার নেই, আমি দেখো থিটা কোণটা কোথায় আছে। তো থিটা কোণের বিপরীত বাহুকে বলা হবে কি লম্ব। আমার সাথে বলো থিটা কোণের বিপরীত বাহুকে বলা হবে কি লম্ব। তো এই যে দেখো এটা হচ্ছে থিটা কোণ, তার বিপরীত বাহু কি এটা হচ্ছে লম্ব। দেখো সে কিন্তু শুয়ে আছে, তারপর সে কি হবে লম্ব, কারণ এখানে আমার খাড়া থাকা শুয়ে থাকার সাথে কোনো লম্ব ভূমি সম্পর্ক নেই। তাহলে সম্পর্কটা কার সাথে, থিটা কোণের সাথে। তাহলে কোণটা আমার পি ধরছিল, তাহলে পি এর বিপরীত বাহুটা কি
লম্ব। আর এই যে 90 ডিগ্রি আছে তার বিপরীত বাহু কি হবে? অতিভুজ। আর এই দুইটা বাদে যাকে পাবে সেই হচ্ছে আমাদের ভূমি। বোঝা গেছে? এবার দেখো তোমাকে দেওয়া ছিল কি যে কিউ আর এই মানটা কি ছিল? 3। দেখো কি ছিল? কিউ আর এই মানটা ছিল আমাদের 3। মানগুলো বসাও। এটা ছিল 3, এটা ছিল 5। তাহলে এটা ছিল 3, এটা ছিল 5। দেখো ভূমি নাকি লম্ব এগুলো না, আমাকে তো মানটা দেওয়া ছিল কিউ আর আর এর মান ছিল কি 3। এখন সেটা তুমি পি এর সাপেক্ষে ধরলে লম্ব, আর যদি এটা আর এর সাপেক্ষে ধরো তাহলে সেটা কি হবে? ভূমি। এখন আমার কি করতে হবে? এই বাহুটা বের করতে হবে। তাহলে যে একই কথা যে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এভাবে করার আমাদের দরকার নেই, কারণ কি আমরা তো শর্টকাট জানি। কার শর্টকাট? আরেক ভাই শর্টকাট। তো আসো দেখো, তো এখানে আমরা বলছিলাম কি যে 3 4 5, তার মানে তিনটা যে কোনো দুটো থাকলে আমরা কি করতে পারি যে অপরটা নিতে পারি। কিন্তু সত্যটা কি ছিল আমাদের? বড় বাহুটা হতে হবে আমাদের অবশ্যই 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 অতিভুজে। তো দেখো 3 4 5 এর তো 5টা বড়, 5টা আছে কোথায়? অতিভুজে। তার মানে এখানে আমাদের অপর বাহুটা হবে অর্থাৎ 4 করে হবে। বুঝা গেছে? এবার তুমি এখানে লক্ষ্য করো tan পি। তো tan পি মানে কি? এটা না? তো পি কোণের সাপেক্ষে, যে এটা পি কোণের সাপেক্ষে আমরা জানি কি tan অর্থ হচ্ছে লম্ব ভাগ ভূমি। তো এইটার সাপেক্ষে লম্ব কোনটা? এই যে 3 না? 3 ভাগ ভূমি কোনটা? 4 প্লাস তোমাকে কি বলছিল? cot আর। দেখো আমি শর্টকাটে মারছি, তোমরা বুঝতে পারবে আশা করি। তাহলে tan পি মানে কি? লম্ব ভাগ ভূমি। তো পি এর সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে কি এটা। তাহলে কি হবে? 3/4 প্লাস cot আর। তো cot মানে আমরা কি জানি? ভূমি ভাগ লম্ব। তো দেখো আর এর সাপেক্ষে ভূমি কোনটা? 3 ভাগ আর এর সাপেক্ষে লম্ব কোনটা? 4। এটা cot এর জন্য ভূমি ভাগ লম্ব, আর এটা tan এর জন্য কি হবে? লম্ব ভাগ ভূমি। তো এটা দেখো ক্যালকুলেশন করো, তাহলে 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, কাটাকাটি এ করলে কি হয়? লসাগু করলে 3 + 3 মানে কি 6/4। এবার কাটলে কি হবে? 3/2। তো দেখো 3/2 কোথায় আছে? এই যে ফার্স্ট নাম্বারে আমাদের আছে কি 3/2। এতটাই সহজ এই সকল ম্যাথ। বোঝা গেছে? তো দেখো 5 নাম্বারে আমাদের কি দেওয়া আছে? এক্স সাইন থিটা ইকুয়াল যদি ওয়াই হয় তাহলে কট থিটা এর মান নির্ণয় করো। এই মানগুলা কি? এই যে একটু আগে আমরা যে সংখ্যা দিয়ে দেখছি না, সেম একই ম্যাথ গুলাই আমাদের কি হবে? অঙ্কের পরিবর্তে মানে ম্যাথের মানে সংখ্যার পরিবর্তে কি আছে? এক্স ওয়াই জেড দ্বারা আছে। আবার দেখো সেম ম্যাথটা আমি আরেকটা রাখছি যে এবিসি দ্বারা আছে, যেন তোমরা এই জিনিসগুলো প্রপার ভাবে বুঝতে পারো। যেন একটা করে আমি চলে যাচ্ছি, আরেকটা দিন তোমরা করতে গিয়ে যে কনফিউশন হবে যে কি ব্যাপার, ভাইয়া বলছিল একটা হচ্ছে আরেকটা, তাহলে কেন হচ্ছে? এই জন্য আমি কি করছি? সবগুলো তোমাদের দিয়ে রাখতেছি যেন তোমরা প্রত্যেকটাই কি করতে পারো? প্র্যাকটিস করতে পারো। তো দেখো এখানে কি আছে আমাদের? এখানে দেওয়া আছে হচ্ছে এক্স সাইন থিটা। কি দেওয়া আছে? এক্স সাইন থিটা। এক্স সাইন থিটা ইকুয়াল কি দেওয়া আছে? ওয়াই। তো এক্স আছে কি গুণ, ওই পাশে গেলে হবে ওয়াই, তার মানে সাইন থিটা ইকুয়াল ওয়াই ভাগ এক্স। তো সাইনের মান কি? সাইন মানে আমরা কি জানি? যে লম্ব ভাগ কি হবে? অতিভুজ। অতিভুজ এর অর্থ কি? তাহলে লম্বের মান হচ্ছে ওয়াই, অতিভুজের মান কত? এক্স। এরকম না? তো এই যে দেখো এখানে কি হবে? যদি আমরা এখানে এই জিনিসটা লিখতাম তাহলে কি অতিভুজের মান কি হইতো? এক্স, আর লম্বের মান কি হইতো? ওয়াই। তাহলে এখানে যদি আমরা লিখি এরকম হবে। তাহলে এই যে এটা কি, ধরো আমরা এই কোণের সাপেক্ষে ধরছি আর কোণের সাপেক্ষে ধরছি, এটা এখন আর লেখার দরকার নেই। হুম। তো এই যে দেখো এটা আমাদের, তো আমি যদি ভালো করে লিখি তাহলে জিনিসটা কেমন হবে দেখো একটু। যে বড় করে যদি আমরা লিখি এই যে কোণটা, তো তুমি যে কোনো একটা কোণ ধরবে, যখন তোমাকে কোণের কথা উল্লেখ থাকবে না, দেখো এখানে কি তোমাকে উল্লেখ করা আছে এটা কোন কোণ বা নামও তো দেওয়া নাই, তখন তোমরা নর্মালি কি করবে? এই খাড়া যেটা আছে সেটাকে লম্ব ধরবে, কারণ তোমরা এটা ধরতে অভ্যস্ত, নিচে ধরলেও সমস্যা নেই। আর এটা কি হবে? ভূমি। এটা কি ধরবে তুমি? অতিভুজ। হ্যাঁ। এবার দেখো যে লম্বের মান তুমি কত ধরছো? ওয়াই, মানে ধরছো ধরি নাই তো, এটা দেওয়া ছিল আর কি। লম্বের মান কি আছে? ওয়াই। এরপর দেখো অতিভুজের মান কি দেওয়া আছে? এক্স। ভূমির মানটা আমাদের দেওয়া নেই। তো আমরা জানি কি? দেখো ওই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি হবে? ভূমি স্কয়ার। তো অতিভুজের মানটা কি আছে? এক্স, তার উপরে কি হবে? স্কয়ার ইকুয়াল লম্বের মানটা কি দেওয়া আছে? ওয়াই, তারপরে কি স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো দেখো এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার, ওয়াই স্কয়ারটা কি ছিল? প্লাস। এই পাশে আসলে কি হবে? মাইনাস। কি হবে? মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কি? এরপর কি ছিল? শুধুমাত্র ভূমি স্কয়ার ছিল, ভূমি স্কয়ারই রাখো। এখন স্কয়ারটাকে তুলতে হলে উভয় পাশে আমরা বর্গমূল দিব, তাহলে কি হবে? রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কি হবে? ভূমি। তার মানে দেখো আমার যে ভূমিটা আছে
সেই ভূমিটার মান কত হচ্ছে, আমাকে যে ভূমিটা দিয়ে রাখছে এই ভূমিটার মান হচ্ছে √(x² - y²). এরপর তোমাকে বলছে কি cot থিটা এর মান নির্ণয় করো। এখন বলো cot থিটা মানে কি? cot থিটা মানে হচ্ছে আমাদের ভূমি ভাগ লম্ব। মাথায় রাখো cot থিটা মানে কি? ভূমি ভাগ লম্ব। সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবে। তো দেখো ভূমি কোনটা আছে, এটা, ভাগ লম্ব মানে কি এটা, তাহলে √(x² - y² ভাগ কি হবে? y হবে। দেখো √(x², নিচে y কোথায়? এই যে এখানে নিচে y আছে। এই যে দেখো √(x² - y² ডিভাইডেড বাই কি y। এটা হচ্ছে আমাদের কি উত্তর। সেম একই ম্যাথ, একই প্রসেস, একই জিনিস। শুধু এবার দেখো দেওয়া আছে কি যে sec থিটা ইকুয়াল কি a ভাগ b হলে cot থিটা এর মান নির্ণয় করো। একই জিনিস যদি এখানে আমরা sec থিটার কথা চিন্তা করতাম, আর কি কি দেওয়া আছে দেখো, sec থিটা ইকুয়াল কি a ভাগ b, তাহলে আমরা আগের মতো করেই করব, যে এখানে শুধু লিখবো কি sec থিটা, কি লিখবো এখানে sec থিটা। তাহলে দেখো sec থিটা মানে কি, sec থিটা ইকুয়াল কি হবে a ভাগ b। এই যে দেখো এটা আমাদের দেওয়া ছিল, কোথায় গেল, sec থিটা ইকুয়াল a ভাগ b। তো এখন বলো sec থিটার সূত্র কি? sec থিটার সূত্র হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। তো অতিভুজ ভাগ যদি ভূমি হয় তাহলে এখানে অতিভুজের মান কত a, আর ভূমির মান কত b। তাহলে এখন এই মানগুলো বসাও এখানে, এই যে যদি আমি মানগুলো বসাতাম তাহলে দেখো কি হচ্ছে, ভূমির মান হবে b, আর অতিভুজের মান হবে কি a। অতিভুজ কোথায় আছে, এখানে, এটার মান হবে a। তাহলে এই যে লম্বের মান আমাদের বের করতে হবে। তাহলে একই জিনিস একই সূত্র সবগুলা জাস্ট এখানে তুমি এখন বসে দাও। তাহলে কি হবে এই মানগুলা, অতিভুজের মান কত a, এর উপরে স্কোয়ার ইকুয়াল লম্ব কি আছে, লম্ব দেওয়া নেই, লম্ব আমি বের করব, তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি মানে কি আছে বি, বি এর উপরে স্কোয়ার। তো এখন দেখো কি হবে, এই স্কোয়ার এই বিটা এই পাশে আসলে কি হবে, -b² ইকুয়াল কি লম্ব স্কোয়ার। তাহলে দেখো লম্বের উপর স্কোয়ার মানে কি, কাটতে উভয় পাশে রুট দিবে, √(a² - b² ইকুয়াল কি লম্ব। লম্বের মান কি হবে, যে √(a² - b²। এরপর দেখো তোমাকে বলছে cot থিটা এর মান নির্ণয় করো। cot মানে কি আবার আগের মতোই, যে ভূমি ভাগ কি হবে লম্ব। তো ভূমি কি আছে দেখো, ভূমি আছে b ভাগ লম্ব কোনটা, √(a² - b²। তো দেখো b ভাগ, এই যে দেখো তোমরা ভুলটা করবে কোথায়, যে b² মাইনাস কি আছে a², এটা দেওয়া আছে কিন্তু আমাদের এটা লম্বের মান কি ছিল a² - b²। এখানে তোমরা একটু লক্ষ্য করবে, কারণ কি এই জায়গাতে অনেক আমার শিক্ষার্থীদেরকে দেখেছি যারা ভুল করে আসে, সকল ম্যাথ কোর্সে করে উত্তেজনা বশত তারা কি করে, যে প্রথম যে জিনিসটা থাকে সেটা ভালোভাবে না তাকিয়েই কি করে দেয়, অ্যান্সার দাগিয়ে দেয়, বাসায় এসে দেখে তো একদম কেল্লাফতে। তো দেখো তাহলে কি হবে, যে বি ভাগ √(a² - b²। এই যে দেখো এটা, যে বি ভাগ √(a² - b²। গ নাম্বারটা হবে কি উত্তর। এরপর আসো আমাদের 7 নাম্বার এমসিকিউটা কি ছিল, যে বলছে sec a ইকুয়াল 5 হলে sin a এর মান নির্ণয় করো। সেম একই প্রসেস। তো আমরা যদি এখানে দেখি যে sec a 4 sec a কি দেওয়া আছে এখানে, 4 sec a ইকুয়াল কি দেওয়া আছে, যে 5 এটা দেওয়া আছে তাই না। তো এটা দেওয়া আছে কি 5। তো এখন দেখো আমি যদি একবার জিনিসটা লিখি, এই জিনিসটা আমাদের দেওয়া আছে, তো এই 4টা আছে গুণ, এ পাশে আসলে কি হবে ভাগ। তো আমি একবার লিখলে জিনিসটা কেমন হয়, যে 5 ভাগ 4, তাহলে এই 4টা উঠে যায়। আমি উপরে লিখতে পারি যে 4 sec a ইকুয়াল কি ছিল 5। তাহলে ক্যালকুলেশন করলে জিনিসটা এমন হয়। তাহলে আগের মতো কি হবে, অতিভুজের মান 5 আর এটার মান কি হবে 4। তো এই যে আবার লেখো এখানে ভূমি, এটার এর পরিবর্তে এগুলো লেখো। তাহলে কি হবে দেখো, অতিভুজের মানটা কত, অতিভুজের মানটা দেওয়া আছে 5, আর ভূমির মানটা কত দেওয়া আছে, ভূমির মানটা দেওয়া আছে 4। তাহলে দেখো বসা দাও, অতিভুজের মান আছে 5, ভূমির মানটা আছে 4, লম্বের মানটা কত হবে, ওই যে এই পিথাগোরাসের উপপাদ্য বসাবে, অথবা যে আমরা শর্টকাট শিখছি, যে আমাদের তিনটা বাহুর মান 3 4 5 যদি হয়, আর যদি বড়টা যদি অতিভুজই হয়, তাহলে আমরা শর্টকাটটা বসাইতে পারি, যে 4 আর 5 আছে তার মানে এটা কি 3, ডিরেক্ট মান বসাবো, তাই না। এবার তোমাকে দেখো বলছিল কি সাইন এর মান নির্ণয় করো। সাইন থিটার সূত্র কি, বা সাইন এর মানের সূত্র কি, যে আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, লম্ব কোনটা 3 ভাগ অতিভুজ কি হবে 5। তো 3 ভাগ 5 কোথায় আছে, এই যে 3 ভাগ 5 হচ্ছে আমাদের কি অ্যান্সার। এতটাই সহজ, জাস্ট 30 সেকেন্ডে উত্তর করতে পারে, মাত্র 30 সেকেন্ডে, বোঝা গেছে। আমার সাথে থাকো, পুরো ক্লাসটা করো, একদম ইজি লাগবে। এরপর আসলে দেখো কি হচ্ছে, যে 3 sin² θ - 4 cos² θ = 0 হয়, তাহলে এই
ট্যান থিটার মান নির্ণয় করো। তার মানে এখান থেকে আগে আমাদের বের করতে হবে কি, যে থিটার মান বের করতে হবে। থিটার মান বের করার পর ওই থিটার মানটা যদি আমরা ট্যানে বসাই তখন আমরা কি পাবো, এটার অ্যান্সার পাবো। তাহলে দেখো এই মানটা আমাদের কি কি দেওয়া আছে, যে 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল কত, 0। এখন তোমাদের কি করতে হবে, যে যদি দেখো এরকম যে দুইটার উপরে স্কোয়ার আছে, তো তোমার যেটাকে ভালো লাগবে সেটাকে তুমি ভাঙবে, সূত্র করবে। সূত্র করার পরে অপরটার মান অটোমেটিক বের হয়ে যাবে। দেখো প্লেন কি আছে, সাইনের উপর স্কোয়ার কসের উপর স্কোয়ার, তোমার যেটাকে ভালো লাগবে, সাইনিক চাইলে সাইনিক ভাঙবে, কসেক চাইলে কসেক ভাঙবে। তো আমরা নর্মালি কি করি, সাইনটাকেই রাখি, কারণ আমরা সাইনে অভ্যস্ত, বেশি অভ্যস্ত আর কি। তাহলে কসকে তুমি ভাঙবে, যে কসেক ভাঙলে কি পাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি হবে, 0। এবার দেখো ক্যালকুলেশন করো, যে 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি হবে, 0। তো প্লাস প্লাস করলে কি হবে, 7 সাইন স্কোয়ার থিটা মাইনাস কি 4 ইকুয়াল 0। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, যে 7 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত, 4। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত হবে, 4/7। তো এটা কি হয়, স্কোয়ারটা তুলে দিলে কি হবে, রুট হবে। তাহলে রুট করলে কত হয়, 2√7। এটা কার মান, সাইন থিটা মান। এখন বলছে ট্যান থিটার মান নির্ণয় করো। তাহলে এখান থেকে যে আগের মতোই আমরা কি বের করব, যে সাইন থিটার সূত্র কি ছিল, লম্ব ভাগ কি হবে, অতিভুজ। লম্বের মান কত হবে, 2, আর অতিভুজের মান কি হবে, √7। তাহলে ভূমির মান কি পাবো আমরা, ওই যে জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ কি হবে, ভূমি স্কোয়ার। তো অতিভুজের মান কত, √7, তার উপরে কি হবে স্কোয়ার ইকুয়াল লম্বের মান কত আছে 2, তার উপরে কি হবে স্কোয়ার যোগ ভূমির মান বের করব। তাহলে ভূমি স্কোয়ার। তাহলে এখন কাটাকাটি করো, তাহলে কত হবে 7, এই যে 2 এর উপর স্কোয়ার মানে কি 4, এটা ছিল প্লাস, এই পাশে আসলে হবে কি -4 ইকুয়াল কত, ভূমি স্কোয়ার। তো স্কোয়ারটাকে তুলতে হলে কি করতে হয়, দেখো এই দুটো বিয়োগ করলে কত হবে 3, আর ভূমির যদি স্কোয়ারটা তুলতে চাই তাহলে আমরা কি দেবো, রুট দিব। তাহলে কি হবে, √3, অর্থাৎ ভূমির মান হচ্ছে √3, লম্বের মান 2, আর অতিভুজের মান কত, √7। আমাকে বলছিল কি, যে ট্যান থিটা এর মান নির্ণয় করো। ট্যান থিটা মানে কি, লম্ব ভাগ ভূমি। তো লম্বের মান দেখো কত, লম্বের মান হচ্ছে আমাদের 2, আর ভূমির মান আমাদের কি, √3, কারণ 2/√3। দেখো 2/√3 কোথায়, এই যে ঘ নাম্বারে আমাদের পেয়ে গেছি মানটা, 2/√3। এরপর আসে দেখো কি আছে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস হাফ এর মান নির্ণয় করো। এখন কথা হচ্ছে এই মানগুলা কিন্তু তোমার অনেকভাবে নির্ণয় করা যায়, অনেকে দেখবে তোমার ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছে বা আদার্স অনেক রকম ট্রিক্স দিয়ে দেখাচ্ছে। তো এখন হয় কি, যে তোমরা যখন লাস্ট মতো এই জিনিসগুলো শিখতে চাও, তো তোমাদের অনেকের আবার পরীক্ষার হলে কি এগুলো মাথায় থাকে না, কারণ আসলে এগুলো যেহেতু তুমি লাস্ট মুহূর্তে শিখতেছো, তো পরীক্ষার হলে এরকম একটা পেশার মুহূর্তে, তো তোমার আসলে এগুলা খুব একটা কার্যকরী হয় না। তো তোমরা যদি পারো তাহলে অবশ্যই করবে, আমার তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদের কি শেখাচ্ছি, একদম বেসিক থেকে শেখাচ্ছি। এগুলো করলে তোমরা একই সাথে এমসিকিউ প্লাস সিকিউ একসাথেই করতে পারবে। তোমার হয়তো মনে হতে পারে যে এটা একটু টাইম লাগবে, কিন্তু না, টাইম লাগবে না। তুমি যখন বেসিকটা একবার শিখবে, দেখবে যে যে ওই যে ভাবতেছে কি ব্যাপার, ক্যালকুলেটর কিভাবে যেন শিখছিলাম, ওখানে টিপো নাকি এখানে টিপো, যতক্ষণ তুমি এই ভাবনাটা ভাববে ততক্ষণে তোমার এইভাবে সমাধানটাই হয়ে যাবে। তো বোঝা গেছে, তাহলে তোমরা আগে বেসিকটা শিখে নাও, তারপর তোমার যেটা ভালো লাগে তুমি ওইভাবে করিও। এরপর দেখো জিনিসটা কি আছে, বলছে কি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস হাফ এর মান কত। তো দেখো আমি এগুলো না তুলে যদি উত্তরটা করি, যে এটা আমার ডিরেক্ট একটা সূত্র, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মান কি হয় 1। আমি যদি ডিরেক্ট এখানে বসে, তাহলে 1 এখানে কি ছিল, +1/2। তো দেখো তাহলে আমি মানটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এই দুটার লসাগু কি হবে 2। তাহলে কি হয় 2 + 1, অর্থাৎ 3/2। কোথায় আছে 3/2, ঘ নাম্বার হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। একদম সহজ, দেখা মাত্র উত্তর বলে দেবে। এরপর কি আছে দেখো, এখানে আছে কি, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত, তাই না? এই জিনিসগুলো দেখবে অনেকেই অনেক রকম ক্যালকুলেশন হ্যাক, মানে ক্যালকুলেটর হ্যাক অনেক কিছু দেখাবে। তো যে এটা দিয়ে তোমার বের করতে লাগলে মিনিমাম 2 থেকে 3 মিনিট চলে যাবে। কিন্তু এই সকল যখন তোমার এমসিকিউ আসে, এখন এমসিকিউ তে তোমার এত সময় লাগানো কথা না, তাই না? আমি যত কম সময় করতে পারি তত আমার জন্য ভালো। তো এখানে তোমাকে এমন একটা শর্ট ট্রিক্স শিখাই দেবো, যেটা তুমি দেখা মাত্র উত্তর বলে দিবে। দেখো আমি যে জিনিসটা দেখছি না, এটা দেখা মাত্র উত্তর বলে দেবো। তার মানে তুমিও এরপরে দেখবে তোমার বাসায় যখন প্র্যাকটিস করবে, তুমিও দেখা মাত্র উত্তর বলে দিতে পারতেছো। জাস্ট খালি দেখবে আর উত্তর বলবে। বোঝা গেছে, দেখো মাথায় রাখো। বলছে কি, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল কি আছে 1/x।
তোমাকে বলছে যে কোসেকে প্লাস কটে ইকুয়াল হোয়াট, অর্থাৎ দেখো এখানে যে রাশিটি ছিল এখানে সেম রাশিটি আছে, শুধুমাত্র করছে কি যে এখানে মাইনাসের জায়গায় প্লাস, অথবা উল্টা ভাবেও থাকতে পারতো যে তোমাকে এখানে প্লাস দিছে এখানে মাইনাস দিয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটা, যে এখানে যা আছে এখানে তাই আছে, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস বা মাইনাসের জায়গায় প্লাস থাকলে এই যে তোমার যে মানটা আছে না, তার লবটাকে হরে দিবে, হরটাকে কিসে দিবে, লবে দিবে। তাহলে দেখো কি আছে এখানে 1/x ছিল, আগে থেকে কি ছিল 1/x, লবটাকে হরে দিবে মানে কি x/1। এখন দেখো যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা মানে কি আসলে ওই সংখ্যাটাই, তার মানে কি x, উত্তর হবে কি x। অর্থাৎ জাস্ট খালি এটা যা আছে তাকে উল্টাই দিবে, উল্টাই দিলে কি পাবে উত্তর, অর্থাৎ x কোথায়, এটা হচ্ছে x। তার মানে আমি দেখা মাত্র উত্তর বলতে পারলাম, হ্যাঁ পারছি। এখন দেখো নিচেরটাতে আসো, এখানে তোমরা আবার অনেকে মিস্টেক করবে, cot a মাইনাস cosec a ইকুয়াল যদি 4/3 হয়, cosec a প্লাস cot a এটার মান নির্ণয় করো। তাহলে এখানে আবার কি হচ্ছে, অনেক ক্যালকুলেটর হ্যাক্স বাদ দাও, একদম সহজ নিয়মে শিখো যে cot a মাইনাস cosec a ইকুয়াল এত হলে এটার মান নির্ণয় করো। একটু আগে যেভাবে তোমাদের শিখাইলাম এখানে যা আছে তার বিপরীত চিহ্ন যদি এখানে হয় তাহলে মানটাকে উল্টাই দিবে। তাহলে কি হওয়ার কথা এখানে, যে দেখো কত, যে 4/3 দেওয়া আছে, তাহলে কি হবে 3/4, 3/4 উল্টাই দিলে তাই না, যা ছিল তার বিপরীত রাশি উল্টাই দিলে সমস্যা তো নেই। হ্যাঁ সমস্যা আছে, আমি তোমাকে বলছি কি কি হওয়ার কথা ছিল, এর অর্থ কি, তার মানে এটা হবে না, তাহলে হবে কি, তাহলে এখানে হবে সামনে একটা মাইনাস। এই দুইটা জিনিস মাথায় রাখবে, যে তোমাকে যে রাশিটি দেওয়া আছে সেম রাশিটি যদি বিপরীতকরণ চাই আর কি, বিপরীতকরণ তো না মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস যদি চাই, তখন এটা উল্টাই দিবে, উল্টাই দিলে তার কি হবে উত্তর। অর্থাৎ 1/x থাকলে উত্তরটা কি হবে এক্স। আর যখন তোমাকে দেখো সেম জিনিসটাই আছে, তবে এখানে ছিল কি ফার্স্টে ছিল কট মাইনাস কোসেক, কিন্তু দেখো তোমাকে এখানে চাইছে কি কোসেক প্লাস কট, অর্থাৎ এই পিছনেরটাকে সামনে আনছে, সামনেরটাকে পিছনে নিয়ে গেছে। এরকম যদি হয় তোমরা ঠিকই কি করবে, আগে যেটা ছিল 3/4 যেটা ছিল তাকে তো উল্টাবে, তো তাকে উল্টালে কি হবে যে, ও সরি আগে ছিল কি 4/3, তো 4/3 ছিল, এটাকে উল্টালে কি হবে 3/4 হবে। তবে এই যে যেহেতু সামনেরটাকে পরে পরেরটাকে সামনে আনছো, যার কারণে কি করবে এখানে একটা মাইনাস দিবে। এখন কথা হচ্ছে যে এটা কি, এই যে আমি বলে দিলাম এটা শর্টকাট, যে তুমি শর্টকাট ট্রিক্স এর সাহায্যে যতগুলো এমসিকিউ আছে এভাবে দিবে, জাস্ট চোখে দেখবে উত্তর বলে দিবে। এখন এগুলো যদি তুমি বিস্তারিত করতে হয়, এগুলো তো অনেক বড় ম্যাথ, লেন্দি ম্যাথ, তো এগুলো তোমরা কখন করবে, যখন তোমাদের হচ্ছে সৃজনশীল আসবে তখন করবে। কিন্তু এমসিকিউ তে তোমরা করবে কি, যে রাশিটি দেওয়া আছে যদি তার বিপরীত চিহ্নের মানটা বের করতে বলে, সেটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক, দেখো এটা ফার্স্টে কোসেক ছিল, ফার্স্টে কি আছে কোসেক, পরে কি ছিল কট, পরে কি আছে কট, এরকম যদি থাকে জাস্ট মাইনাস জেড প্লাস, প্লাস জেড মাইনাস যদি এরকম হয়, তখন কি করবে এই রাশিটির মানটাকে উল্টাই দিবে, তাহলে তোমার কি পাবে উত্তর। আর যদি দেখো এরকম ফার্স্টে কট, এখানে কি পরে কট, আর এখানে কি পরে কট, এখানে কি ফার্স্টে সরি পরে কোসেক, ফার্স্টে কি আছে কোসেক। এবার দেখো মানটাকে উল্টা দিচ্ছে, এখানে মাইনাস থাকলে প্লাস বা প্লাস থাকলে মাইনাস, তখন কি করবে আগের মতোই উল্টা দেবে, তবে সামনে একটা কি আনবে, অবশ্যই 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 মাইনাস চিহ্ন আনবে। তাহলে এটার উত্তর কি হবে 3/4, দেখো 3/4, এই যে 3/4, তবে এটা হবে না কারণ কি এটা মানটাকে মাইনাস করে নাই, তাহলে এই যে উল্টা দিতে হবে। তাহলে এখানে মান যদি প্লাস আসার জন্য মাইনাস হচ্ছে, যদি মাইনাস থাকতো তাহলে কি হইতো প্লাস হইতো। বোঝা গেছে ব্যাপারটা, চোখে দেখা মাত্র 2 সেকেন্ডে অ্যান্সার করে দিবে। এবার কি আছে দেখো, সেক থিটা ইন্টু √1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত। তাহলে এই মানটা আসলে আমরা করি, একদম সহজ ম্যাথ, যে সেক থিটা কি আছে 1 মাইনাস কস স্কয়ার থিটা। তো এই যে দেখো একটু আগে আমরা সূত্র পড়লাম না, ইন্টু, এখানে দেখো এই দুটার মাঝে কিছু নেই মানে কি আছে ইন্টু, তো 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে সাইন স্কয়ার থিটা, ডিরেক্ট সূত্র সাইন স্কয়ার থিটা। তো এই যে সেককে আমরা ভাঙলে কি পাবো, যে 1/cos পাবো, তাই না। আর এখানে কি হয় স্কয়ার আর রুটে যদি কাটা যায় তাহলে কি থাকবে সাইন থিটা থাকবে। তো দেখো সাইন থিটা পাশে গুণ মানে কি আছে উপরে গুণ, তো সাইন থিটা আর গুণন 1 মানে কি সাইন থিটা ভাগ কি হবে cos থিটা। তো আমরা জানি কি সাইন থিটা ভাগ cos থিটা মানে কি tan থিটা। তো এখানে দেখো tan থিটা কোথায় আছে, ফার্স্টেই আছে, এটা উত্তর হবে কি tan থিটা। এবার দেখো তোমাকে বলছে যে sec x প্লাস tan x ভাগ sec x মাইনাস tan x ইকুয়াল যদি 3 হয়, তাহলে sin x এর মান কত। তাহলে এখানে আমার কি করতে হবে, ওই যে বড় ক্যালকুলেশন করতে হবে। জিনিসটা কি তুমি এখানে আগের মতোই অনেকভাবে করতে পারো যা যা আছে, তবে একটু বেসিক নিয়ম হলে কি একটু বড় হয়তো বা হতে পারে, কিন্তু তুমি যদি করতে পারো তোমার অনেক ইজি হইতে বা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমাদের এখানে কি দেওয়া ছিল, sec x প্লাস tan x
sec x প্লাস tan x ভাগ কত, যে sec x মাইনাস tan x, sec x মাইনাস tan x ইকুয়াল কি দেওয়া আছে 3। তোমরা করবে কি, সবগুলাকে সাইন আর কসে কনভার্ট করবে। কি করবে, সাইন আর কসে। তো যখন তোমরা সাইন আর কসে কনভার্ট করবে তখন দেখবে জিনিসগুলো ইজি হয়ে গেছে। হ্যাঁ, হয়তো বা লাইনগুলো একটু বড় হতে পারে, মানে ম্যাথটা একটু বড় হতে পারে, কিন্তু তোমরা এই প্রসেসে আগালে দেখবে খুব সহজ হচ্ছে। তাহলে sec মানে কি 1 ভাগ cos x প্লাস tan মানে কি sin x ভাগ cos x ভাগ, তাহলে sec মানে 1 ভাগ cos x মাইনাস tan মানে কি sin x ভাগ cos x ইকুয়াল কত 3। এখন দেখো এই যে লসাগু করো, তো cos আর cos এর লসাগু কি হবে cos x, আশা করি তোমরা জানো। তারপর কি হবে, ক্যালকুলেশন করলে 1 প্লাস sin x। দেখো এই যে আমি ভেঙে ভেঙে করছি, তোমাকে ভেঙে ভেঙে করার আদৌ দরকার আছে বলো? তুমি এটা রাফে গিয়ে করবে যত দ্রুত সম্ভব। তুমি চাইলে 2 লাইন 3 লাইন স্কিপ করবে, সমস্যা নেই। তারপর দেখো ভাগ আছে, ভাগ দাও। তারপর কি আছে, যে 1 মাইনাস sin x ভাগ কি হবে cos x, cos x কাটা, তাহলে কি থাকে 1 প্লাস sin x ভাগ কি 1 মাইনাস sin x। এরপর দেখো কি করবে, যে আমরা কি করব লসাগু করব, মানে সরি যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন কি করো, যে 1 প্লাস sin x প্লাস 1 মাইনাস sin x ভাগ কি হবে 1 প্লাস sin x মাইনাস 1 প্লাস sin x ইকুয়াল কি হবে 3 প্লাস 1 ভাগ কি হবে 3 মাইনাস 1। তাহলে এখানে দেখো কি হয়, এটা কাটা যায়, তাহলে কি হবে 2 ভাগ এটা কাটা গেলে 2 sin x ইকুয়াল কি হবে 4 ভাগ 2। এই 2 কাটা যায়, এখান থেকে কাটলে কি হয় 2, তার মানে কি 1 ভাগ sin x ইকুয়াল কত, যে 2। তাহলে 1 ভাগ sin x মানে কি cosec x ইকুয়াল কি হবে 2। এই মানটা তোমাকে চাইছিল কি, যে sin x এর মান নির্ণয় করো। দেখো sin x যেহেতু চাইছি, তাহলে এখানে আমার এভাবে করার দরকার নেই। এখন বলো এর নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে না? তো 1 ভাগ sin x এর মান হচ্ছে 2 ভাগ 1। তাহলে এটাকে উল্টাই দাও, তাহলে উল্টা দিলে কি হবে sin x ভাগ কত 1 ইকুয়াল কত 1 ভাগ 2। তো যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা মানে কি আসলে ওইটাই না, তার মানে কি sin x এর মান কি হবে 1 ভাগ 2, অর্থাৎ sin x এর মান কি হবে শুধুমাত্র 1 ভাগ 2। দেখো এই ম্যাথটা হয়তো একটু বড় হয়ে গেল, তাই না? তোমাদের কাছে অনেকেরই কঠিন লাগতে পারে যে স্যার এই এত বড় ম্যাথ এমসিকিউ জন্য কিভাবে করব। তো তোমরা যখন একটা বেসিক নিয়ম শিখবে, তাহলে তোমার এটা সৃজনশীলও কাজ দিবে, এমসিকিউ তেও কাজ দিল। এখন এমসিকিউ তো এত সময় ধরে করা যায় না, এই ম্যাথটা অনেকটাই তো বড় আসলে, তাই না? এটা তো আমারই করতে 1 মিনিট 1.5 মিনিট সময় লাগতেছে, তো তোমাদের করতে এটা 2 থেকে 3 মিনিট সময় লাগবে। হ্যাঁ, তোমাদের কিছু এমসিকিউ এরকম থাকবে যেগুলো তোমাদের আসলে সময় নষ্ট করার জন্যই দিবে। তো তুমি যদি এটা আরো শর্ট ওয়েতে করতে পারো, করো, তাতে কোনো প্রবলেম নেই। তবে তুমি যদি এভাবে করো হবে, সমস্যা নেই। তুমি একটু দ্রুত বাসায় যত প্র্যাকটিস করবে দেখবে এই জিনিসগুলো ইজি ওয়েতে করতে পারতেছো, এবং মাঝখানে 2টা 3টা লাইন স্কিপ করবে। এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা আমি ডিরেক্ট বসা দিতে পারি, এভাবে না দিয়ে আরো দ্রুত করতে পারি। বা এই যে এখানে যে আমি উল্টাই টুল্টাই দিলাম, এই জিনিসগুলো আমরা কি করতে পারি, এগুলা ডিরেক্ট আমরা বসাইতে পারি, যে আমরা মাঝখানে 2-1 লাইন দিব না, না দিয়ে করে দেবো। তো তাহলে দেখো এটার মান কি হচ্ছে sin x মানে 1 ভাগ 2। এইভাবে তোমরা বেসিক নিয়ম অনুযায়ী করবে, তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর দেখো কি আছে, যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি দেওয়া আছে, যে √3 ভাগ 2 হলে থিটা এর মান নির্ণয় করো। এবার আসো, যে তুমি বলো সাইন হচ্ছে যে থিটা মান আছে, যে সাইন থিটার মান কি √3 ভাগ 2 তুমি পড়ছো? পড়ো সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি 1 ভাগ 2, সাইন 45 ডিগ্রি কি 1 ভাগ √2, এরকম তো পড়ছো তোমরা আর কি, তাই না? তাহলে দেখো কি হচ্ছে, এখানে দেওয়া আছে আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি আছে √3 ভাগ 2, এই মানটা দেওয়া আছে। তো আমরা জানি কি, যে এই পাশে টোটালটাকে মনে করো থিটা আছে, 90 ডিগ্রি মাইনাস থিটাকে মনে করো এটা নাই, আছে কি শুধু থিটা। তাহলে এখানে কি হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি হয়, এখন দেখো এই পাশে যদি সাইন নাম থাকে ওই পাশে কি নিতে হবে, অবশ্যই তোমাকে সাইনে নিতে হবে। যদি কস থাকে কস নেবে, টেন থাকলে টেন নেবে, মানে যা থাকবে তাই নেবে। এখন তুমি বলো সাইন কত ডিগ্রির মান বসালে তার মান কি হবে √3 হবে, মানে সাইনের মান কত ডিগ্রি হলে তার মান √3 ভাগ 2 হবে, কত ডিগ্রি 60 ডিগ্রি, এরকম না? তো এখন দেখো সাইন সাইন যদি উঠে যায় তাহলে কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি হবে 60 ডিগ্রি। তো এখন দেখো 90 ডিগ্রি, এই থিটাটা ওই পার গেলে কি হবে প্লাস থিটা, কারণ কি এই পাশে আছে মাইনাস, ওই পাশে গেলে কি হবে প্লাস, আর এই পাশের +60 এই পাশে আসলে কি হবে -60। তাহলে এখন দেখো ক্যালকুলেশন করলে অতএব কি হবে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তার মানে দেখো থিটার মান কোনটা আমাদের 30 ডিগ্রি, বোঝা গেছে?
এইভাবে করবে। এখন দেখো আমি তোমাকে অনেক ভেঙে ভেঙে করে দিলাম, তুমি কি এত ভেঙে করবে? দরকার নেই, তুমি ডিরেক্ট দেখতেই তো পাচ্ছ যে আমরা সাইন থিটা সমান কত, সাইন কত ডিগ্রি মান 60 ডিগ্রি, সরি কত ডিগ্রি মান √3/2, 60 ডিগ্রি। তাহলে তুমি ডিরেক্ট বসাবে কি এটা সমান এটা, আর তখন তোমার এইভাবে তো এই পাশে আনার দরকারই নেই, তুমি ডিরেক্ট করবে কি মনে মনে যে 60 কে এই পাশে আনলে 90 থেকে বিয়োগ করলে কত হবে 30, তাহলে হয়ে গেল এটা। এরপর দেখো সেম একই প্রসেস, কি দেওয়া আছে 2 cos θ - 30 ইকুয়াল কি √3 হলে থিটার মান নির্ণয় করো। তো এখানে একই প্রসেস, একই নিয়ম, একই জিনিস ফলো করবে। কি দেওয়া আছে যে 2 cos θ - 30 ইকুয়াল কি √3। তো এখন দেখো কি হবে, এখানে cos θ - 30 ইকুয়াল কি √3। এই যে 2 ছিল কি গুণ, ওই পাশে আসলে কি হবে ভাগ, তাই না? এবার সেমে যে আগের মতোই, যে cos যেহেতু আছে ওই পাশে কি নিতে হবে তোমাকে, cos আনতে হবে। তো cos, বলো cos কত ডিগ্রির মান √3/2। একটু আগে আমি কি দেখলাম, সাইন 60 ডিগ্রি মান এটা, তার মানে কি cos এর 30 ডিগ্রি মান এটা, তো বসে দাও 30 ডিগ্রি। তাহলে কি হবে থিটা মাইনাস 30 ডিগ্রি, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল কি হবে 30। তাহলে কি হবে থিটা ইকুয়াল 30 + 30 ডিগ্রি, অর্থাৎ থিটা মানে কত 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি নির্ণয় অ্যান্সার। বোঝা গেছে? তো দেখো তোমাদের যে সকল এমসিকিউ গুলো আমি করালাম, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণ আসে তোমাদের এখান থেকে, দেখবে মানে আসবে মাস্ট, কোনো ভুল নেই। তো এখন তোমরা এগুলা যত দ্রুত করতে পারো তত তোমাদের জন্য ভালো হবে। আর আমি যেভাবে শিখালাম এরকম যদি বেসিক সহকারে করো, তোমার যেটাই দিক স্যার, যেভাবে দিক, যত ঘোরাই দিক, তাও তোমরা কি করতে পারবে, এগুলো সমাধান করতে পারবে। আমরা এর পরের গুলো এখন দেখবো। তো দেখো আমি কিন্তু ঘেমে যাচ্ছি আসলে, আমার রুমের সেটআপ বুঝতে পারছো, এরকম এয়ার কন্ডিশনার বা এসি টেসি কিছুই নেই। তো যার কারণে আসলে অনেক প্রবলেমের ভিতর থাকতে হয়। তো আশা করা যায় তোমাদের জন্য ভালো একটা সার্ভিস দিতে পারো, তোমরা উপকৃত হবে। তো ভাইকে একটু সাপোর্ট করিও, আচ্ছা। দেখো আমাদের পরবর্তীতে যে সাজেশনের 16 নাম্বার যে এমসিকিউটা ছিল, সেটা কি বলা আছে যে উল্লিখিত চিত্রে, অর্থাৎ এই চিত্রে আমাদের tan 90 - θ এই কোণের মানটা নির্ণয় করো বা কত সেটা বলছে। তো এখন আমরা কি করব, যে tan 90 - θ এর অর্থ কি, আসো এটা আমরা সমাধান করি। তো কি দেওয়া আছে যে tan θ, তো আগে তার আগে আমরা দেখতে হবে tan θ কি, বা এখানে আমরা যদি এটা লিখি তাহলে কি হবে, দেখো tan 90 - θ, এটা তো তাই না? এটার অর্থ আসলে কি, এটা হচ্ছে আমাদের এই যে 90 এর গুণিতক বের করতে হবে, যে 90-র সাথে এটা কত গুণ আছে, সেটা 1 হোক 2 হোক 3 হোক, মানে ইনফিনিটি যে কোনো সংখ্যা হতে পারে। তো তাহলে দেখো কি আছে এখানে, আমরা একটা এভাবে লিখতে পারি যে tan 1 * 90 - θ। তার মানে কি, যে 90-র সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে 90 হবে, তার মানে এখানে আমরা 1 গুণ করাও যা না করাও তাই। তো এবার একটু জিনিস লক্ষ্য করো যে 90 এর সাথে, এই যে 90, এই 90 এর সাথে কত গুণিতক আছে, 1 না? যেহেতু 1, তো এখন 1 জোড় না বিজোড়? বিজোড়। তো যদি এখানে এরকম দেখো যে 90 এর সাথে বিজোড় গুণিতক আছে, তাহলে tan এর পরিবর্তে cot হয়, cot এর পরিবর্তে tan হবে, এবং sin এর পরিবর্তে cos হবে, cos এর পরিবর্তে sin হবে, sec এর পরিবর্তে cosec হবে, cosec এর পরিবর্তে sec হবে। তাহলে এই যে এখানে আমাদের যেহেতু বিজোড় গুণিতক আছে, তাহলে tan এর পরিবর্তে কি হয়ে যাবে cot, এটা। আর এই যে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, তারপরে যে কোণটা থাকবে সেই কোণটাকে ডিরেক্ট লিখতে হবে। তার মানে কি, যেখানে কি আছে থিটা আছে না, তো এখানে কি হবে ডিরেক্ট থিটা হবে। তাহলে কি বললাম, ভালো করে লক্ষ্য করো, প্রথমে তোমাকে 90 এর গুণিতক করতে হবে, যেহেতু এখানে 90 এর 1 গুণ ছিল তাই জন্য এটা সহজ গুণ হচ্ছে। কিন্তু ধরো তোমাকে যদি দেওয়া থাকে 270, তখন কি হবে 90 × 3 লিখতে হবে, তখন সেটা কি বিজোড়। আবার যদি থাকে তোমার 180, তাহলে কি হবে 90 × 2 হবে, তাহলে সেটা কি হবে জোড়। এন্ড কত, সবসময় কি 90 এর গুণিতক গুলাই থাকবে? না, অন্য কিছু থাকতে পারে। অন্য কিছুটাই তো তোমার এই যে আসলে প্লাস বা মাইনাস যেটা, এটা, তাই না? তো এখন দেখো যে এখানে কি হবে থিটা হচ্ছে। তো আসলে আমাকে বলছে কি যে tan 90 - θ যে কথা, অর্থাৎ cot θ একই কথা। বোঝা গেছে? তো এবার বলো cot θ, এই যে এটা আমার থিটা কোণ আছে, তো থিটা কোণের সাপেক্ষে তার বিপরীত বাহুটা কি হয় লম্ব, আর এটা কি হবে ভূমি। তো লম্বর ভূমি, এখন cot θ মানে আমরা কি জানি, cot θ মানে আমরা জানি হচ্ছে ভূমি ভাগ কি হবে লম্ব। তো ভূমির মানটা কত দেখো 3, আর লম্বের মানটা কি আছে 3 √3। তো এগুলো কাটাকাটি করলে কি হবে 1/√3। দেখো 1/√3 কোথায় আছে, এই যে খ নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় উত্তর। বোঝা গেছে? এই কনসেপ্টটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুম।
এরপর দেখো বলছে কি যে সাইন থ্রি এ ইকুয়াল কস থ্রি এ হলে এ কোণের মান কত। কি বলছে, সাইন থ্রি এ, সাইন থ্রি এ ইকুয়াল কি কস থ্রি এ, এরকম বলছে কি এ কোণের মান কত। তাহলে দেখো এটা যদি আমরা যে কোনো একটা পার করে আনি তাহলে কি হবে যে কস থ্রি এ ইকুয়াল কত ওয়ান, কারণ কি এখানে কিছু থাকে না মানে ওয়ান থাকে। তো এটা দ্বারা আবার গুণ করলে দেখো আগেরটাই যেন মিলে যায় এরকম। হুম, এরপর দেখো কি হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা, এর অর্থ কি ছিল টেন থিটা। তো এখানে দেখো থিটার পরিবর্তে কি আছে থ্রি এ ভাগ থ্রি এ আছে, তাই না। তো সাইন থ্রি এ ভাগ কস থ্রি এর অর্থ হচ্ছে টেন থ্রি এ ইকুয়াল কি হবে ওয়ান। তা এই যে ওয়ান, এখন তুমি বলো এখানে যেহেতু টেন আছে, তোমাদের একটু আগেই বললাম যে এখানে যদি টেন থাকে তাহলে এখানে আমার কি নিতে হবে, টেন অবশ্যই নিতে হবে। এখন টেন কত ডিগ্রির মান বসালে সেটা মান কি হবে ওয়ান হবে, 45 ডিগ্রি। তাহলে টেন টেন আউট করলে কি হবে এখানে থ্রি এ ইকুয়াল কি হবে 45 ডিগ্রি। আমার তো থ্রি এ চাই নাই, আমার চাইছে কি যে এ, তাহলে এ ইকুয়াল কত, যে তুমি ভাগ করো 45 ভাগ থ্রি, তার মানে কি 15। হুম, তাহলে এ সমান কি 15 ডিগ্রি। 15 কোথায় আছে, ক নাম্বারে আছে, এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপর দেখো কি আছে সাইন 45 ডিগ্রি ইকুয়াল রুট টু এ হলে এ কোণের মান নির্ণয় করো। কি বলছে তোমাদের দেখো যে সাইন 45 ডিগ্রি কি আছে, সাইন 45 ডিগ্রি ইকুয়াল কি রুট ওভার টু এ যদি হয় তাহলে এটার মান নির্ণয় করো। এখন বলো সাইন 45 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান হচ্ছে ওয়ান ভাগ রুট ওভার টু ইকুয়াল কত, রুট ওভার টু ইন্টু কি এ। এরপর দেখো এর সাথে রুট ওভার টুটা কি আছে গুণ, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ। তো ভাগ মানে কি গতদিন বললাম যে এই যে ওয়ান, এই যে ভাগ ছিল ভাগের নিচে আসবে। তো আগে থেকে কি ছিল রুট ওভার টু, এটা কোথায় আসবে এই ভাগের নিচে আসবে, অর্থাৎ এখানে এসে কি হবে গুণ হবে রুট ওভার টু ইকুয়াল কি হবে এ। তো এটা কি হয় দেখো রুট ওভার টু আর রুট ওভার টু গুণ করলে হয় টু এ, তার মানে এর মান কত ওয়ান ভাগ টু, ওয়ান ভাগ টু কোথায় এই যে এর মান ওয়ান ভাগ টু এটা। এরপর দেখো তোমাকে কি বলছে, আরেকটা তোমাদের প্রশ্ন দিয়ে রাখছে যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি ভাগ ওয়ান প্লাস টেন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো দেখো কি আছে এখানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি ভাগ ওয়ান প্লাস টেন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কি আছে টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি। খালি দেখো 60 ডিগ্রি খেলা, তাই না। তো এখন বলো ওয়ান মাইনাস টেন 60 ডিগ্রি এর মান কত, এর মান হচ্ছে তোমার রুট ওভার থ্রি। এখন তার উপরে কি আছে স্কোয়ার না, তো দিয়ে দাও স্কোয়ার ভাগ ওয়ান প্লাস রুট ওভার থ্রি তার উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু সাইন 60 ডিগ্রি এর মান কত রুট ওভার থ্রি ভাগ টু, তার উপরে কি আছে দেখো স্কোয়ার আছে স্কোয়ার দাও, তাহলে কি হবে ওয়ান মাইনাস থ্রি ভাগ ওয়ান প্লাস থ্রি প্লাস টু ইন্টু স্কোয়ার রুট কাটা গেলে কি হবে থ্রি ভাগ টু এর উপর স্কোয়ার মানে ফোর, কাটাকাটি করলে নিচে থাকে টু, তাহলে কি হচ্ছে ওয়ান মাইনাস থ্রি মানে কি মাইনাস টু ভাগ কত হবে ফোর প্লাস কি হবে থ্রি ভাগ টু। এইবার এটা ক্যালকুলেশন করো, যে ক্যালকুলেশন করলে কি হবে ফোর আর টু এর লসাগু হচ্ছে ফোর, ক্যালকুলেশন করলে কি হয় টু প্লাস সিক্স, কাটাকাটি করলে ফোর ভাগ ফোর অর্থাৎ কি হবে ওয়ান। তাহলে এখানে মান কোথায় আছে ওয়ান, এই যে দেখো এটার মান কি আছে ওয়ান। একদম সিম্পল একটা ম্যাথ, জাস্ট করে তোমরা সমাধান করবে আর হয়ে যাবে। এরপরটা দেখো কি আছে যে সাইন টু সাইন এ ইকুয়াল ওয়ান হলে কট থিটা এর মান নির্ণয় করো। যে এমসিকিউ গুলো আমরা একটু আগে করে আসলাম দেখো সেম একই প্রসেসে একই ম্যাথ। তাহলে কি আছে না, আমরা যদি লিখি যে টু কি আছে সাইন থিটা, কি আছে টু সাইন থিটা ইকুয়াল কি আছে ওয়ান, তাহলে কি হবে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল কি হবে ওয়ান ভাগ টু। এখন বলো সাইন কত ডিগ্রি মান ওয়ান ভাগ টু 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি মানে কি থিটার মান কত হবে, থিটার মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। আল্লাহ এত লিখলাম না যেহেতু এমসিকিউ, তাহলে ডিরেক্ট যত দ্রুত পারবে তত দ্রুত করবে। এখন দেখো কট থিটা চাইছে, তাহলে কট কত হবে 30 ডিগ্রি হবে। তো বলো কট 30 ডিগ্রি মান কত রুট ওভার থ্রি, এই যে মুখস্থ রাখবে কট 30 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আসো দেখো এখানে বলছে কি যে সাইন এটা দেওয়া আছে, তাহলে সেক এর মান কত, বলো সাইন এ ইকুয়াল রুট ওভার টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এরকম যদি হয় তাহলে কি হবে দেখো যে রুট ওভার
মাইনাসের পরিবর্তে 1 ভাগ যা আছে তাই দিবে। তাহলে কি আছে, 2 টু দি পাওয়ার কি আছে 1 না, 2 টু দি পাওয়ার 1 দিবে। এখন বলো, যে কোনো সংখ্যার উপরে যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটা আসলে মান কত, ওই সংখ্যায়। তার মানে 2 টু দি পাওয়ার 1 এর অর্থ হচ্ছে শুধুমাত্র 2। আর এই যে রুট আছে না দুইটার উপরে, তার মানে কি রুট করলে কি হয় 1 ভাগ রুট ওভার 2। এটা কার মান, সাইন এর মান। তো আমি আর এত ব্যাখ্যা যাচ্ছে না, তো বলো সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ রুট ওভার 2, 45 ডিগ্রি না, তার মানে এর মান কত হবে 45 ডিগ্রি। এখন এর মান যদি 45 ডিগ্রি হয়, তোমাকে বলছে সেক এর মান নির্ণয় করো। সেক 45 ডিগ্রি মান কত, তাহলে সেক এ মানে একবারে লিখে দিলাম কত হবে 45 ডিগ্রি। তাহলে সেক 45 ডিগ্রি মানটা কত হবে, রুট ওভার 2। রুট ওভার 2 কোথায় আছে দেখো, এই যে আমাদের ঘ নাম্বার আছে, তাহলে এটার উত্তর কি হবে ঘ। 22 নাম্বার প্রশ্নে দেখো আমাদের বলছে কি যে a ইকুয়াল পাই ভাগ 6 হলে tan 2a এর মান কত। তাহলে এখানে আগে আমাদের এর মানটা বের করে নিতে হবে। তো দেখো দেওয়া আছে কি যে a ইকুয়াল কি হবে পাই ভাগ 6। তো পাই মানে আমরা কি জানি, পাই মানে জানি হচ্ছে 180 ডিগ্রি। তো এটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কত হবে দেখো 30 ডিগ্রি। তো এখন মান বসাও যে প্রদত্ত রাশি কি আছে tan 2a, তাহলে কি হয় যে tan 2 ইন্টু 30 ডিগ্রি অর্থাৎ কি tan 60 ডিগ্রি। দেখো একদম সিম্পল ম্যাথ, যে tan 60 ডিগ্রি মান কত, যে হচ্ছে রুট ওভার 3, তাই না। tan 60 ডিগ্রি মান কি রুট ওভার 3। এরপর দেখো 23 নম্বরে বলছে কি যে থিটা এর মানটা হবে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, একই সাথে থিটার মানটা হবে 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। মানে থিটা কোণের মান হচ্ছে তোমার 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি কোণের সমান অথবা তার ভিতরে কোনো একটা মান হবে। আর তোমাকে দেওয়া আছে কি যে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0, এই সমীকরণটা আছে। তো বলছে এই সমীকরণটা সমাধান করো। আসলে দেখো আমরা এটা সমাধান করি, দেওয়া আছে কি যে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল কি 0। তো দেখো এরকম যখন ফরম্যাট থাকে তখন আমরা কি করি, আগে আমাদের একই রকম মান করে নিতে হবে। দেখো এই যে কসের উপর স্কোয়ার আছে, সাইনের উপর স্কোয়ার নেই, তাহলে দুইটা আলাদা করা যাবে না, এখন দুইটাকে একই রকম করতে হবে। তো একই রকম করার জন্য আমরা কি করবো, আমরা স্কোয়ারের সূত্র জানি, তার মানে যেটাতে স্কোয়ার থাকবে আমরা শুধুমাত্র সেটাকে পরিবর্তন করব। তো দেখো কি হয়, তাহলে কস স্কোয়ারের মান কি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা শুধু হচ্ছে সূত্র ভাঙলাম আর তারপর বাদ বাকি যা থাকবে তাই লিখবো, যে প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল কি 0। তাহলে ক্যালকুলেশন করলে কি হয় দেখো 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল কি হবে 0। তো এখন দেখো সবগুলো যদি আমি একটু সাজাই লিখি তাহলে কেমন হয়, যে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, আর এই যে প্লাস 2 মাইনাস 3 ক্যালকুলেশন করলে কি হবে মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমাদের এই সামনের জিনিসটাকে আমরা যদি মাইনাস না রাখি প্লাস রাখি তাহলে আমাদের জন্য সুবিধা। তো দেখো সবাইকে -1 দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে। তাহলে যে ছিল প্লাস সে হবে মাইনাস, আর যে ছিল মাইনাস সে হবে প্লাস। এই যে দেখো আমার চলে এসেছে এই ফরম্যাট। এরপর আমাদের করতে হবে কি, এটার মিডল টার্ম করব। তো মিডল টার্ম করার জন্য আমার কি করতে হয়, এই যে তোমার যে আছে স্কোয়ারের সাথে সহগ, এইটা দ্বারা মনে মনে এটাকে গুণ করবে। তাহলে দেখো কি হচ্ছে যে এর সহগ কিছু থাকে না, মানে কত 1 থাকে, আর এই যে ধ্রুবক পদ এটা কত হয় 2 হয়। তাহলে আমার কি করতে হয়, যে মাঝখানেরটা শুধু পরিবর্তন করব, প্রথমেরটা আর শেষেরটা আমাদের যা ছিল তাই হবে। এখন মাঝে আমার এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণ করলে হবে লাস্টেরটা, আর যোগ অথবা বিয়োগ করলে হবে মাঝেরটা। তো দেখো এখানে যেহেতু 2 1 2 আছে, তাহলে কত গুণ করা যায় 2 1 2, তাহলে কি হবে -2 সাইন থিটা মাইনাস সাইন থিটা। এবার দেখো কি হয়, এর সহগ কত আছে -1, এর সহগ কত আছে -2, তো মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস, 2 1 2, এই দেখো 2 1 2। আবার এটাও -2 সাইন থিটা, এটাও কি মাইনাস সাইন থিটা, তাহলে দুইটা যেহেতু মাইনাস তাহলে কি করতে হয় যোগ, দুইটা মাইনাস যোগ করলে কি হবে যে 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে কি হয় -3 সাইন থিটা। এরপর এখানে আমরা কি করব, কমন নিব, এখানে আছে 2 সাইন স্কয়ার থিটা, এখান থেকে আমি চাইলে কি কমন নিতে পারি, যে 2 সাইন থিটাকে কমন নিতে পারি। তাহলে 2 সাইন থিটা কমন নিলে এখানে থাকবে কি শুধুমাত্র সাইন থিটা। আর এখানে কি থাকে দেখো 2 সাইন থিটা কমন নিলে এখানে কিছুই থাকে না, মানে 1 থাকে -1। আর এই যে দেখো কি আছে, কি কমন যায় এখানে শুধুমাত্র -1 কমন যায়, তাহলে এখানে থাকবে কি যে সাইন থিটা মাইনাস
মাইনাস কি হবে 1, এটা ইকুয়াল কি হবে 0। এরপর কি হচ্ছে দেখো, এই যে আমাদের আছে মাইনাস, তো মাইনাসের আগের যে পদটা আছে, পরে যে পদ আছে, তো কি হয় এইখানে আর এটা কি একই না, তাহলে আমরা চাইলে এটাকেও কমন নিতে পারি যে সাইন থিটা -1, এখানে তাহলে থাকবে কি যে 2 সাইন থিটা, আর এখানে থাকবে হচ্ছে -1 ইকুয়াল কি 0। এরপর দেখো দুইটার গুণফল সমান যদি 0 হয়, তাহলে আমরা কি জানি দুইটা আলাদা আলাদা করে কি হবে 0। লেখো যে সাইন থিটা -1 ইকুয়াল কি হবে 0, আবার কি হবে যে 2 সাইন থিটা -1 ইকুয়াল কি হবে 0। তাহলে এখানে কি হয় যে সাইন থিটা ইকুয়াল কি হবে 1। তো বলো সাইন কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি না, তাহলে অতএব থিটার মান কি হবে এখানে 90 ডিগ্রি। আর এখানে করলে কি হয় যে 2 সাইন থিটা, এটা ছিল -1, ওখানে গেলে +1, তাহলে কি হবে সাইন থিটা ইকুয়াল কত, 2 ছিল গুণ, এখানে আসলে হবে ভাগ। তো বলো সাইন কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি, অতএব থিটার মান কত 30 ডিগ্রি। আমাকে শত দিয়ে রাখছিল কি যে এই মানটা হবে 0 সমান অথবা তার তুলনায় বড়, 90 সমান অথবা তার তুলনায় ছোট। তো দেখো দুইটাই উত্তর হবে। তো দুইটাই যদি উত্তর হয়, আমাদের অপশনে কোনটা আছে, দেখো অপশনে আছে শুধুমাত্র 30 ডিগ্রি, তাহলে উত্তর হবে কোনটা 30 ডিগ্রি। এই ম্যাথটা একটু বড়, কিন্তু এভাবে করতে হবে, কারণ এই ম্যাথটা যদি তুমি এখানে পারো, তোমার এই সেম হুবহু ম্যাথ আমাদের সৃজনশীলে দিয়ে দেয়। সৃজনশীলে এটা দেখবে খ নাম্বার অথবা গ নাম্বারে দিয়ে দিয়েছে। আচ্ছা আমরা নেক্সটে যাই। 24 নম্বরে বলা আছে কি যে থিটা কোণের মান কত। তো এই যে এখানে দেখো আমাদের একটা দুইটা বড় মানে একটা বড় ত্রিভুজ দেওয়া আছে, তার ভিতরে আবার ছোট একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ দেওয়া আছে। এখন বলছে কি যে থিটা কোণের মান কত। তো থিটা কোণ কোথায়, দেখো এখানে আছে না, তার মানে আমার এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো আমি যদি ছোট করে এখানে আঁকাইতাম, তাহলে জিনিসটা দেখতে কেমন হইতো দেখো, এরকম না, এটার নাম হচ্ছে 2 থিটা, আর এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে √2, আর এখানে কি ছিল যে 2√2, এই যে এটা, আর কিছু দেওয়া নাই, জাস্ট বলছে থিটা কোণের মান নির্ণয় করো। এখন দেখো যে এটা যদি থিটা কোণ হয়, তার বিপরীত বাহু এটাকে কি বলা হবে, লম্ব। আর এটা যেহেতু কি 90 ডিগ্রি, তাহলে তার বিপরীতে কি হবে, অতিভুজ, তাই না? এরপর এখন কল্পনা করো যে লম্ব আর অতিভুজের সম্পর্ক কার। আমরা জানি সাইন থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ, আর কোসেক থিটা তুমি দিতে পারো তোমার ইচ্ছা, তবে আমরা নর্মালি সাইন থিটাকেই বেশি ব্যবহার করি। তাহলে সাইন থিটা, কথার কথা আমি থিটা দিই আগে, তো সাইন থিটা মানে কি ছিল যে লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ। এখন কথা হচ্ছে দেখো যে সাইন থিটা দিতাম কি জন্য, বা আমরা দিই কি জন্য, কারণ কোণটা হিসেবে থিটা থাকে তাই। কিন্তু এখানে কি কোণ হিসেবে থিটা আছে, এখানে কোণ আছে কি 2 থিটা, তাহলে এখানে কি হবে সাইন 2 থিটা ইকুয়াল কি লম্ব ভাগ অতিভুজ। এখন লম্বের মান কত দেখো দেওয়া আছে যে √2 ভাগ, অতিভুজের মান কি দেওয়া আছে 2√2। তো কাটাকাটি করলে কি হবে 1/2, এটা কার মান, সাইন 2 থিটার মান। তাহলে আগের মতোই লেখো, এবার যদি আমাদের সাইন থাকে, তাহলে এই পাশেও কি আনতে হবে সাইন। কারণ বলো সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1/2, 30 ডিগ্রি মান। তাহলে এখন সাইন সাইন উঠে গেলে এখানে কি থাকবে যে 2 থিটা ইকুয়াল কি হবে 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল কি হবে 30/2, অতএব থিটার মান কত 15 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে উত্তর হবে কত 15 ডিগ্রি। কোথায় 15, এই যে ক নাম্বারে আমাদের 15। দেখো লাস্ট ওয়ান একটা আমাদের অপশন দেওয়া আছে 25 নাম্বার, বলেছে কি যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, কিভাবে বুঝলাম, কারণ এর একটা কোণ কি আছে সমকোণ। বলছে কি এই করে এসির বাহুর মান নির্ণয় করো। তো এসির বাহু মান নির্ণয় করার জন্য দেখো এখানে আছে আমাদের লম্ব, এখানে আছে কি ভূমি, আর এটা কি অতিভুজ। তো মানে আমাদের কি বের করতে বলছে, অতিভুজ বের করতে বলছে। তো তুমি এই যে ওই সূত্র দ্বারা বের করবে যে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, কিন্তু এটা করার দরকার নেই, কারণ আমি তো তোমাদের বলছি যে কয়েকটা জিনিস খুবই বারবার আসে, এগুলো মুখস্থ রাখবে। যে কি কি, যে 1√3 2, আরেকটা কি 3 4 5, আরেকটা কি যে 5 12 13, এই তিনটা আমাদের সমকোণী ত্রিভুজ হলে একদম মুখস্থ মারবে যে এর ভিতর যে কোনো দুইটা থাকলে উত্তর হবে অপরটা। তবে অবশ্যই এই যে বড় যে মানগুলো আছে সেগুলো কোথায় থাকতে হবে, অতিভুজে থাকতে হবে, তাও বেগা হবে। তো দেখো কি আছে 1 আর √3 আছে, 1√3 আছে, তাহলে কি হবে অপরটা 2 হবে। তবে অবশ্যই দেখতে হবে সেই 2টা আমার অতিভুজে আছে কিনা। হ্যাঁ দেখো এটা লম্ব বা 90 ডিগ্রি, তার বিপরীতটা কি অতিভুজ, তার মানে এটা হচ্ছে 2, তার মানে এটা ঠিক হবে। এটা ক্যালকুলেশন করার দরকারই নেই, আমরা ডিরেক্ট মেরে দিব কি যেটা হচ্ছে আমাদের 2। বোঝা গেছে?